অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় রুডির মৃতদেহ সেনগুপ্ত বাড়িতে নিয়ে আসা হয়। তবে দেহটি এমনভাবে ঢাকা থাকে যে মুখ দেখা যায় না, কেউ চিনতে পারে না। অফিসার সবাইকে জানান রুডির দেহ পোস্টমর্টেমের পর মর্গে শর্ট সার্কিট হয়, আগুন ধরে যায়। অনেক মৃতদেহ পুড়ে গেছে, তাই সঠিকভাবে আইডেন্টিফাই করা যায়নি। সেই কারণে এই দেহটি আমরা এখানে নিয়ে এসেছি। সোনা রুডির দেহ জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। রূপা বারবার বোঝাতে চায় হিংসুতে ওই রুডি খারাপ ছেলে সোনা, কিন্তু সোনা রূপার দিকে তেড়ে যায়, তাকে মারতে যায়। রূপা সরে যায়। কৃষ্ণ যখন রূপাকে সামালাতে চায়, রূপা তখন কান্না ভেজা গলায় বলে, কৃষ্ণ, আমার মা কোনো অন্যায় করেননি। মা বাধ্য হয়ে দোষ নিজের ঘাড়ে নিয়েছেন। রুডিকে আমি খুন করেছি, আমি, মা নয়। এই কথা শুনে কৃষ্ণ চমকে যায়। রুডির সৎকারের কাজ শুরু হয়। সেখানে কুন্তলা এসে একেবারে ভেঙে পড়ে, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। সে রুডিকে খাওয়াতে চায়, কখনো আদর করে, কখনো রাগে, কিন্তু এখনো রুডির মুখ দেখা যায় না। সোনা কাঁদতে থাকে রুডির জন্য। রূপা বারবার বোঝাও, সোনা, আমি কতবার বলেছি রুডি খারাপ ছেলে, অনেক নোংরা কাজ করেছে সে, তুমি আমার কাছ থেকে সত্যিটা শোনো। কিন্তু সোনা কিছুই শুনতে চায় না, সে রূপার দিকে তেড়ে যায়। রুডির বাবা যখন রুডির মুখে আগুন দিতে যায়, তখন কুন্তলা হঠাৎ সোনাকে টেনে ধরে আগুনের দিকে নিয়ে যেতে চায়। সে বলে, চলো সোনা, আমাদের আর কেউ রইল না, আমরাও পুড়ে মরি। কোনোমতে সূর্য সোনাকে বাঁচায়। রূপা সোনাকে বোঝায়, সোনা, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো, রুডি একটা খারাপ ছেলে। কিন্তু সোনা রূপাকে আগুনে ফেলতে চায়। আবার সূর্য রূপাকে বাঁচায় সোনার হাত থেকে এবং কৃষ্ণকে বলে, রূপাকে এখান থেকে নিয়ে যাও। রূপা যাওয়ার আগে চিৎকার করে বলে, আমি সত্যিটা বলছি, ওই রুডি খারাপ ছেলে। রুডিকে আমি মেরেছি, মা নয়। সেনগুপ্ত পরিবার স্তব্ধ। অন্যদিকে দীপা যখন লকআপে থাকে, হঠাৎ এক অফিসারের হার্ট অ্যাটাক হয়। লকআপের তালা খোলা থাকায় দীপা বেরিয়ে আসে। সে অফিসারকে বাঁচাতে বুকে চাপ দিতে থাকে। অবশেষে অফিসারের জ্ঞান ফিরে আসে। ডাক্তার এসে জানান দীপাই অফিসারকে বাঁচিয়েছে। অফিসার দীপার সঙ্গে কথা বলতে চান। তিনি বলেন, আপনি তো পালাতে পারতেন, আমাকে কেন বাঁচালেন? আপনি আমার কথা ভাবলেন কেন? দীপা বলেন, আমি পালাতে চাইলে আপনাদের ফোন করতাম না, আমি নিজেই ধরা দিয়েছি, আপনি ভুলে যাচ্ছেন। অফিসার মনে মনে ভাবেন, স্ট্রং, এই মেয়ে খুন করতে পারে না, সত্যিটা জানতেই হবে। এরপর দেখা যায় আদালতে মামলাটি ওঠে। দীপাকে সেখানে নিয়ে যাওয়া হয়। সূর্য চায় দীপা সত্যি কথা বলুক। সূর্য দীপাকে জিজ্ঞেস করে, রূপা বলেছে তুমি খুন করোনি। রূপা করেছে, কিন্তু কেন? রুডি কি রূপার সঙ্গে খারাপ কিছু করেছিল? পারদীপা মনে মনে ভাবে, ডাক্তারবাবু, আমি যদি সত্যিটা বলি, আপনি নিশ্চয়ই সব দোষ নিজের কাঁধে নিয়ে নেবেন আমাদের বাঁচাতে, তাই সত্যিটা আমি আপনাকে বলবো না। পারে, তোমরা কি মনে করো? সত্যিটা কি সবার সামনে আসা উচিত? তোমার মতামত জানাও কমেন্টে, ভুলেইও না।